সেখানে আটা মাখা আছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:45। এই যে এখন থেকেই বৃষ্টি শুরু হলো। আজকে নিম্নচাপ শুরু হয়েছে, আর এখন তো বোঝা মুশকিল শীতকাল চলছে না বর্ষাকাল চলছে। দুদিন ছাড়া ছাড়াই নিম্নচাপ হয়, এটাই হয়। যেটা শুনছি আজ থেকে নাকি 3 দিন বৃষ্টি হবে টানা। ফাল্গুন মাস যেহেতু, ফাল্গুন মাসে তো একটু শিলা বৃষ্টি এসব হয়, কিন্তু টানা 3 দিন বৃষ্টি এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। দেখো বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। তো খবরে যেটা শোনা গেছে 45 কিলোমিটার বেগে আর কি ঝোড়ো হাওয়াও দেবে। দেখো এত বৃষ্টি হচ্ছে, আমার যে ডালিয়া গাছ আছে দেখেছো, ডালিয়া ফুল ফুটেছে। এই বৃষ্টিতে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর সামনেই দেখতে পাচ্ছ বাঁধাকপি গাছ আছে। তো বাঁধাকপিগুলো কিছুটা পরিমাণ হলেও বৃষ্টির জলে কিন্তু ক্ষতিই হবে। আর তাছাড়া আমাদের নাচনে গাছে প্রচুর ফুল হয়েছে, সেই ফুল কিন্তু সব ঝরে পড়ে যাবে। দেখছো ঝোড়ো হাওয়ায় কিন্তু এই ফুল আর একটাও থাকবে না। সজনে ফুল এমনই, যদি তুমি বৃষ্টি না হতো, ঝোড়ো হাওয়া না দিত, তবু একটা দুটো আর কি ডাঁটা হতো। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, প্রতিটা ফুলই পড়ে যাবে, একটাও ডাঁটা আর হবে না। যে বাজার থেকে কয়েকটা সবজি নিয়ে আসা হয়েছে, শসা, করলা, মটরশুঁটি আর ফুলকপি। ফুলকপির দাম অনেকটাই কমে গেছে, এখন 4 টাকা করে চলছে। তো কিছুটা শুকনো করার জন্য আমি আর কি কিনেছি, কিন্তু শুকনো করব কি, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, তো ভালোভাবে রোদ বের হলে আর কি তখনই ফুলকপিগুলো শুকনো করব। শুকনো ফুলকপি খেতে আমার বেশ ভালো লাগে। তো আজকে রান্না করব লাউ চিংড়ি। এদের চিংড়িগুলো ভালো করে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আছে সজনে ফুল, সজনে ফুলগুলো ভাজা করব। আর আমারই গাছের লাউ, যেটা আমরা লাউ গাছ চাষ করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো সেই লাউ পেড়ে নিয়ে এসেছি, তো ওই চিংড়ি দিয়ে রান্না করব। গাছের লাউ যতবারই আমি রান্না করি, বেশিরভাগই কিন্তু আমি লাউ চিংড়ি রান্না করি। কারণ লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওই একটা তরকারি দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু ওটাই যদি আদা রসুন দিয়ে করা হয়, অতটাও কিন্তু মুখে আর কি স্বাদ লাগে না। যদি একটু চিংড়ি মাছ দিয়ে দিই, তাহলে কিন্তু আর অন্য তরকারি লাগে না, ওটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। আর আমি লাউ চিংড়িতে মশলা হিসেবে দিই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। তবে টমেটোর পরিমাণটা সামান্য দিই, একটু বেশি টক টক ভাব হলে কিন্তু ভালো লাগে না, তাই আধখানা মতো টমেটো দিই। আর দিই গোটা গরম মশলা। তবে হ্যাঁ, চিংড়ি মাছ কিন্তু আমি খুব বেশি ভাজি না, হালকা ভেজে রান্না করি। তো ওদিকে লাউ চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি সজনে ফুলটাও ভেজে নিচ্ছি। তো আজকে বাজার থেকে কিন্তু 2 রকম মাছ এনেছি, চিংড়ি মাছও এনেছি, এদিকে এনেছে বাটা মাছ। তো বাটা মাছটা এবার আমি ঝাল করে নিলাম, শুধু সর্ষে বাটা ধনে পাতা দিয়ে। সামান্য পরিমাণ ঢ্যাঁড়স ছিল, ভাবলাম ওটা ফেলে দেওয়ার থেকে একটু রান্না করেই নিই, তো একটু ঢ্যাঁড়সটাও করে নিলাম। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে মাছের ঝাল, বাটা মাছের ঝাল, এদিকে হচ্ছে লাউ চিংড়ি, আর এদিকে আছে সজনে ফুল ভাজা। আর আমরা সবাই জানি এই সময় কিন্তু সজনে ফুল ভাজা খাওয়া কত উপকার। তো এখন বাজে 1:30, তো আমি লাঞ্চ করতে বসে গেছি। সজনে ফুল ভাজা, এদিকে একটু ঢ্যাঁড়সের ঝাল, আর এদিকে আছে লাউ চিংড়ি, আর এদিকে আছে বাটা মাছ। সন্ধ্যের সময় এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি। ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম যে ফুচকা নিয়ে, আর বাড়িতে বসে ধীরে সুস্থে ফুচকা খেতে আমার বেশ ভালো লাগে। কারণ খুব তাড়াতাড়ি আর কি ফুচকাটা আমি খেতে পারি না, ধীরে সুস্থে ফুচকাটা খেয়ে বেশ মজা পেতে আমার বেশ ভালো লাগে। তো এই যে ফুচকার মধ্যে পুর ভরে তাতে তেঁতুল জল নিয়ে মুখে ভরে ফেললাম। আর এই যে টক তেঁতুল জল দেখে কার কার জিভে জল এলো তোমরা একটু কমেন্টে জানিও। আমার তো এখন ভয়েস দিতে গিয়েই আমার জিভে জল চলে আসছে।
এখন প্রায় 9টা বাজতে যায়, তো আমি একটু রাত করি, মানে ডিনারের রান্নাটা করি, কারণ রুটিটা বেশ গরম গরম খেতে ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেলেই ওই রুটি যেন মনে হয় গালে চড় মারছে, এতটাই শক্ত লাগে। তো আজকে ডিনারের মেনু হচ্ছে গরম গরম রুটি আর হচ্ছে বাঁধাকপির তরকারি। যেহেতু এখনও ঠান্ডা ভাব আছে, তাই ফুলকপি বলো বাঁধাকপি বলো এখনও কিন্তু খেতে ভালো লাগছে। আর কিছুদিন পর কিন্তু গরম পড়ে গেলে আর এই কপি মোটে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই, আর বড় করলাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক দিয়ে দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।